এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠি মিঠি জবানে বলেছেন রমজানুল মুবারক মাস রহমতের মাস বরকতের মাস জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জোরে বলুন কি হয় ও আমার সোনা মানিকেরা পৃথিবীর জমিনে যদি কেউ রোজা রাখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ আপনার কিনা এক রাকাত নফল নামাজ পড়ে তাহলে ও জানো নফল নামাজ যদি কেউ আদায় করে রাসূল বলেন ফরজের সওয়াব দেওয়া হবে আর যদি কেউ ফরজ আদায় করে বাবা 70 ফরজের সওয়াব তাকে দেওয়া হবে জোরে বলুন নফলের সওয়াব ফরজ সমাতুল্য আর ফরজের হলো 70 গুনাহ দেওয়া হয়েছে আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীর কথা নবীর নিজের তো আল্লাহর কথা জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা এই রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি একটি সিজদা দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রোজা রেখেছে এবং সিজদা দিয়েছে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে এমন যেন হয়েছে এখনই মায়ের পেট থেকে দুনিয়ায় জন্ম নিয়েছে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সোনা মানিক আমার পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের বড় বরকত আছে বাবা আমার রমজানুল মুবারক মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন জোরে বলুন কি অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে আর আমার মধ্যে সুন্দর কথা হেদায়াত রয়েছে মানুষদের জন্য জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা এই কোরআন তুমি কি সারা মাস এসেছো বলে না 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 এখনো রোজা ফরজ হলো কেন আমি আগে বলেছিলাম ঈমানের কথা বলবো গস পাকের একটু কথা বলবো রমজানের কথা বলবো তো রোজা ফরজ হলো কেন জানার দরকার আছে রোজা আমাদের জন্য ফরজ সব নবীদের অন্য নবীদের জামানাও রোজা ছিল কোন নবী রোজা রাখতেন 13 14 15 কোন নবী একদিন রোজা রাখতেন দুদিন ইফতার করতেন কোন নবী 2 দিন ইফতার করতেন একদিন রোজা রাখতেন এইভাবে চলতো কিন্তু এইভাবে আমাদের মতো লাগাতার 1 মাস রোজা কোন নবীর জামানায় ছিল না বাবা খেয়াল রাখবেন ইসলামের যে কোনো নীতি বিনা কোনো কারণে হয় যেমন সাফা মারওয়া হাজী সাহেবরা সাই করে নাকি বলে দৌড়াদৌড়ি করে 7 বার চক্কর লাগায় কেন আম্মাজান হাজেরা তার বেটা ইসমাইলকে রেখে সাফায় উঠেছেন পানির জন্য রৌদ্রের কিরণ মারওয়ার দিকে তাকিয়ে দেখছেন রৌদ্র লেগে পাথর ঝলমল করছে মনে হচ্ছে যেন পানি ওখানে ঢেউ খেলছে উনি সঙ্গে সঙ্গে নামলেন সাফা থেকে নেমে উনি নিচে জায়গাটা ডাউন উনি দ্রুত উঠছেন মারওয়ার দিকে মারওয়াতে উঠে দেখছেন পানি তো না সাফার দিকে আবার তাকিয়ে দেখে সেখানে পানি ঝলমল করছে উনি আবার কয় চক্কর লাগালেন 7 চক্কর এখনো হাজীদের লাগাতে হয় কেন লাগাতে হয় আম্মাজান লাগিয়েছেন বেটার ক্ষুধা পিপাসা মিটানোর জন্য নিজের ক্ষুধা পিপাসা মিটানোর জন্য পানি খুঁজতেছেন এখন হাজী সাহেবরা তোমরা কি পানি খোঁজো আল্লাহ বলেন হাজেরার ওই দৌড়ানোটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে তাই আমি সমস্ত মুসলমানের জন্য আইন ও বিধান করে দিয়েছি আয় আল্লাহ রোজা কেন দিলেন তো রোজার বিধানে আসছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে না খেয়ে কখনো না খেয়ে আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন
ইবাদত করেছেন। এই ইবাদত করার জন্য রাসূল আমার খাননি, উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, তোমার এই না খাওয়া আমি আল্লাহর পছন্দ হয়েছে, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত দিলাম, তুমি আমার, তা তুমি খাওনি বলে আমি আল্লাহ তোমার, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম as-sawmu লি as-sawmu লি আনা বিউযযাবিহি, রোজা আমার আর বদলা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। অপর জায়গায় বলেন, রোজা আমার, বদলা আমি আল্লাহ তাকে দেব, নিজ হাতে দেব। আর বলেছেন, এক জায়গায় বলেছেন নিজ হাতে দেব, আর এক জায়গায় বলেছেন রোজা আমার, আমি রোজার বদলা আমি আল্লাহ নিজে। জোরে বলে, যে রোজা রাখে আল্লাহ তার হয়ে যায়, যে রোজা রাখে আল্লাহ তার হয়ে যায়, আর বান্দা আল্লাহর হয়ে যায়, বান্দি আল্লাহর হয়ে যায়। তাহলে রোজা রাখলে আল্লাহর হওয়া যাবে, আল্লাহ আপনার হবে। একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। जोरे बोलो, खाजा पिया के मानेन, गरीब नवाज আজমিরি হুজুরকে মানেন না? এই ভারতবর্ষে যদি কেউ ইসলামের ডাঙ্কা প্রথম বাজান, তিনি আমার খাজা গরিব নওয়াজ। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। जोरे बोलो, বুঝতে তো পারছেন? अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। ऐ खजा पिया के दीवानो, ऐ शम्म वफा के परवानो, ऐ खजा पिया के दीवानो, ऐ शम्म वफा के परवानो। मायूस न हो अजमेर चलो, मायूस न हो अजमेर चलो, वहाँ रहमत बटने वाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। जोरे बोलो, ऐ खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे। ऐ खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे, वरना जहाँ ताना देगा, वरना जहाँ ताना देगा, खजा का खजाना खाली है। কি করবে খেয়াল করেন, আবার এই কলিটা, আয় খাজা পিয়া সঞ্জর वाले, भर दे मेरी झोली भर दे। आय खाजा पिया सঞ্জর वाले, भर दे मेरी झोली भर दे, वरना जहाँ ताना देगा, खजा का खजाना खाली है, देते हैं खजा, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। जरकन्ना या वली अल्लाह, अल्लाह गनी सुबहान अल्लाह, क्या खूब है रोज़े का नक्शा। जोरे बोले, अल्लाह गनी सुबहान अल्लाह, क्या खूब है रोज़े की नक्शा। देखो तो संजर वाले से, देखो तो संजर वाले से, तैबा का जलवा आती है। देखो तो
संजर वाले से तैबा की हवा तैबा का जलवा आती है। देते हैं सबको खजा पिया दमन न किसी का खाली है। अजमेर की गलियां रोशन है हर सिमत वहाँ खुशहाली है। देते हैं सबको खजा पिया दामन न किसी का खाली है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। सुबहानाल्लाह कल হে নবী মোদের জান নবী মোদের প্রাণ। আমার সঙ্গে বলতে পারবেন না? নবী মোদের জান নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মোদের নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান। নবী মোদের ওগো নবী মোদের প্রাণ। বাবা গান গাইতে ভালো লাগে তো নবী আমার জান এটা আমি বলিনি, হাদিসে তো বলেছে জীবনের থেকে বেশি। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস। তাহলে কোরআন দেখি আয় আল্লাহ নবী কোথায় আছে? তো সূরা আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াত। কয় নম্বর সূরা বললাম? 33 নম্বর সূরা আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। জোরে বলুন। এই জন্য আমরা বলি নবী মোদের জান নবী। একটু জোরে বলুন নবী মোদের জান নবী প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান। নবী মোদের আমার ওই ওয়াজের সঙ্গে মিলান আপনি। আমি এটা প্রথম চাইলে বলতে পারতাম কিন্তু বলি না, এটা শেষের দিকে কইব। নবী মোদের জান নবী সুবহানাল্লাহ। হে নবী চরিত্র খুলুকিল আযীম সাক্ষী আল কোরআন। আমাদের নবীর চরিত্র কেমন দেখবেন। বাংলাদেশ ইউটিউবে এখন চলছে কোরআন বড় না নবী বড়। শুনেছেন দেখেছেন? ইউটিউবে সার্চ করে অনেক সময় দেখবেন, আপনি ইউটিউব খুলবেন কোরআন বড় না নবী বড়। এর মতো জাহেলাত দুনিয়ায় নাই। কেন? এই কারণে বলছি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় আমার নবীর চরিত্র কেমন? তা আম্মাজান বলছেন খুলুকিন আযীম। কোরআন শরীফটাই হলো আমার নবীর জীবন। আর এ বলতে কোরআন বড় না নবী বড়, কথা বুঝতে গেছেন? তাহলে বোঝা যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোরআন মাজিদ পেয়েছি নবী পাকের ওসিলাতে। কার ওসিলাতে? কে দিয়েছেন? আল্লাহ। কার ওসিলায় দিয়েছেন? নবীর ওসিলায়। কিন্তু কোরআনের জন্য কিন্তু নবী পাই না। আমরা কি কোরআনের খাতিরে নবী পেয়েছি? নবীর ওসিলায় কোরআন পেয়েছি। আর কোরআন কি? আমার নবীর জীবনটাই হলো কোরআন। এটা কে বলেছেন? আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীর চরিত্র খুলুকিন আযীম। জোরে বলেন। এটাই ঠিক আমি আবার এর মধ্যে এনেছি। নবীর চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। হে নবীর চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন।
সেই নবীজি ধরলে দামাত, ওই নবীজি ধরলে দামাত, সফল তো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো মোরা খোদারি সন্তান, নবী মোদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাকি বলেন? আল্লাহ তাআলার এই ভুবনে সর্বশ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাকি? শ্রেষ্ঠটা কি? সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। নবী না এলে না নামাজ, না রোজা, না কোরআন, রাত দিন, এক কথায় কিছুই। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নেই কেহ নবীর মতো, নেই কেহ নবীর মতো, আছে প্রমাণ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্তান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল্লাহ জ্ঞান লাগবে না, আর লাগবে না, শেষ হবে। হুজুর আসেনি, এসছে না? এই গ্রামের মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের অনুরোধ করব বাবা, দেখেন আমি আসি না আসি, বেঁচে থাকবো কি মরে যাবো আমি জানি না, তবে আমার বিরুদ্ধে বললে গালি দেখ, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আহলে পাক, আমার রসুলে পাকের দেওয়া যে কলেমা, এই কলেমার যদি কেউ অপব্যাখ্যা করে তাকে ছেড়ে দেওয়া, নাকি বলে? অপব্যাখ্যা করে বোঝাচ্ছে, আহলে পাককে অপব্যাখ্যা করে বোঝাচ্ছে, আল্লাহর ওলিদেরকে অপব্যাখ্যা করে বোঝাচ্ছে। না, আমরা এটাই দল, ওলি আল্লাহ, রসুলুল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ, নবী, ওলি আল্লাহ, সংক্ষিপ্ত। কিন্তু আহলে পাক মাঝে ভিতরে ঢুকানো, কমন ভিতরে ঢুকানো, যেমন নামাজের মধ্যে ঢুকানো। জোরে কান সুবহানাল্লাহ। মানে ওলি মানতে গেলেই মানে আহলে পাক দেখতে হবে, নইলে তো হবেই না, কারণ বেলায়াতের সম্রাট আলী। কথা বোঝা গেছে ভালো? তাহলে ওলি আল্লাহ, তারপর রাসূলুল্লাহ, তারপর আপনার রব্বি আল্লাহ। এর জন্য আমাদের তাকবীর হয়েছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, নারায়ে বেলায়াত। আচ্ছা, আলী কাদের? আমি যখন স্টেজে আসছি বা অন্য কোনো মৌলবি আসছে তখন তাকবীর দেয় না তার নামে? এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা অমুক সাহেব আসছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুক সাহেব জিন্দাবাদ বলে না? মনে করেন আমি আমিনউদ্দিন সোর, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমি আমারে বাদ দিয়ে বলতিস না বাবা, আমার জন্য যা ফতোয়া আপনার জন্য তাই। আমি হুজুর বলি আমার জন্য আলাদা না, ইসলামের বিধান আপনার জন্য যা আমার জন্য তাই। এখন রাসূলের কারীমে ওই সবুজ গুম্বাদ, ধারা অর্থ বাংলা আমরা করি সবুজ, সবুজ সবুজ গুম্বাদ যখন দেখব তো দুনিয়া জামানা ভুলে যাব। কেন? अगर तैबा को जाओगे तो आना भूल, सुभान अल्लाह। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जोरे बोलून या रसूल अल्लाह, नारे ताकबीर, नारे रिसालात। नबी बोललेन अल्लाह एक, আল্লাহ
নবীর কথায় আমরা বিশ্বাস করলাম। ও বাবাজি আমার, এর বিস্তারিত আরো অনেক আছে। এই দিকে এখন ঈমান হচ্ছে না। আল্লাহ পাককে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তারপরও বলছে সে ঈমানদার নয়। অমাহুম কুরআন মাজিদ সূরা আল বাকারা ৮ নম্বর আয়াত। বাবাজি আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহকে বিশ্বাস করতে গেলে নবীকে আগে বিশ্বাস করতে হবে। যদি নবী বিশ্বাস করা যায় তবে এক আল্লাহ বিশ্বাস হবে, নইলে এক আল্লাহ হবে না, বাতিলানে মাবুদ ৩৬০টি তার হবে। যুবকের পৃথিবীর জমিনে আমার নবীকে মেনে নিতে পারছে না যারা আগে, এরা ওই আবু জাহেল মার্কা দলের মৌলবি, আবু লাহাব উতবা সাহেবা দলের মৌলবি। এই জন্য আমি আমিনুদ্দিনের বিরোধ করে, ওরা ওই দলের মৌলবি। যদি তুমি তা না হও, মায়ের দুধ যদি তোমার সিনায় থাকে, ময়দানে নাম, আমি ময়দানে নামিয়ে তোদের সঙ্গে বাহাস করতে চাই। চিটিংবাজ মেয়ে ছেলের মতো পিছনে, হ্যাঁ, ময়দানে নাম, দেখি তোর ইলমের বহার কতটা হয়েছে। সাধারণ পাবলিককে খেপিয়ে দেওয়া এই সব মৌলবীদের কাজ, ঠিক না বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। তাহলে আমরা নবী পাকের মাধ্যমে এক আল্লাহ পেয়েছি। চলুন আরো একটুখানি আপনাদের বোঝাই। পৃথিবীর সর্বপ্রথম মুসলমান হাজরাতে বয়স্কদের মধ্যে হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চাদের মধ্যে হাজরাতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আর মহিলাদের মধ্যে মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না? শুনেছেন তো নাকি? বয়স্কদের মধ্যে, জ্ঞানীদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর, বাচ্চাদের মধ্যে মাওলা পাক, আর নারীদের মধ্যে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, গোলামদের মধ্যে হযরত যায়েদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলুন তাহলে প্রথম মুসলমান কি আগে নবীকে বিশ্বাস করেছে না আল্লাহকে বিশ্বাস করেছে? এটা আগে দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় গেছেন সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে ব্যবসায় যাবার পরে উনি বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ উনি স্বপ্ন দেখতেছেন, আকাশের চন্দ্র সূর্য তার বুকের উপরে নেমে এসেছে। এই স্বপ্নটা যখন উনি দেখেছেন হতভম্ব হয়ে গেছেন। সকালবেলা উঠে ওই স্বপ্নের মানে শোনার জন্য স্বপ্নের মানেকারীর কাছে গেছে। ভাইজান বলে দিন, আমি আবু বকর রাতের বেলা স্বপ্ন দেখেছি, মনটা বড় আমার খারাপ, সিরিয়ার জমিনে আমি এই স্বপ্ন দেখলাম, ব্যাপারটা কি আমার বুঝে আসে না। স্বপ্নের তাবিরকারী, স্বপ্নের মানেকারী বলে দিচ্ছেন, আয় আবু বকর, তুমি জানো না, তুমি জানো না, তুমি অচিরেই খুব তাড়াতাড়ি শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই হলো ওই স্বপ্নের মানে। খুব ভালো করে বোঝেন, প্রথম মুসলমানের কথা বলছি আমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মাটিতে যখন শব্দের মানে শুনলেন, মনটা বড় ব্যতিব্যস্ত হয়ে গেছে বাবা। উনি এবার তেজারাত সেরে চলে আসলেন মক্কা নগরে আমার নবী পাকের কাছে। নবী পাকের সম্মুখে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, আমি একটু নবীকে কোন মুজিজা দেখতে চাইব, কারণ কলেমা পড়ার আগে আয় আবু বকর, তুমি তার কাছে কলেমা পড়বে, এটা যেমন সত্যের জন্য সূর্য, 2 নাম্বার তুমি তার খলিফা হবে, এর জন্য হলো তা আপনার চন্দ্র। জোরে বলুন, মানে করে দিয়েছেন। এখন মনে মনে চিন্তা হলো, আমি একটু স্বপ্নে রাসূল পাকের কাছে মুজিজা দেখব, অলৌকিক ঘটনা দেখব, যদি ঘটনা দেখি আমার বিশ্বাস আরো হবে। এই চিন্তা ভাবনা মনে মনে করতেছেন। আপনার আমার নবী সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব পাশে এসেছেন, প্রশ্ন এখনো করেননি। নবী আপনার বলছেন, আয় আবু বকর, সিরিয়ার মাটিতে যে স্বপ্নটা তুমি দেখেছো, ওই স্বপ্নটাই হলো আমি নবীর মুজিজা।
আপনারাই বলুন, আগে আবু বকর এক আল্লাহ পেয়েছে না নবী পেয়েছে? ঠিক কিনা ভুল? আমার কথা কি ব্রেনে ঢুকছে না ঢুকিনি? এতক্ষণে একটু পরিষ্কার হলো মনে হয়। আব্বাজি আমার গোলক ধাঁধার মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে। এ সোনা মানিকেরা আমার, আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর সর্বপ্রথম মুসলমান আমার নবী পাকের কাছে এসে আগে মুজিজার দেখার ইচ্ছা প্রকাশ করার আগে জবানে এখনো বলেননি, নবী আপনার বলে দিলেন আবু বকর সিরিয়ার মাটিতে যে স্বপ্ন দেখছো ওটাই আমার মুজিজা। বোঝা যায় আল্লাহ পাক আমাদের নবীকে কতটা ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, ওগো নবী তুমি যাহা জানতে নাও আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছি। ওগো নবী তুমি তোমার ইচ্ছাতে কিছু বলো না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওগো নবী তুমি যাহা বলো সেটা আমি আল্লাহর কথা বলো। সূরা আপনার আল কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহর কোরআন প্রমাণ করে আমার নবী পাক যে কথা বলেন নিজে ইচ্ছায় বলেন না। আমি আমিনুদ্দিন কথা বলি আমার জ্ঞান দ্বারা, আমার চিন্তা ভাবনা দ্বারা, কিন্তু আমাদের নবী নিজের জ্ঞান চিন্তা ভাবনায় বলতেন না। আল্লাহ যেটা বলাতেন নবী ওটাই বলতেন। নাকি বলেন? এই কথা বলেন না কেন? এ প্রমাণ আল কোরআন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও নবী তুমি কিছু বলো না, যেটা বলো আমি আল্লাহর ওহির মাধ্যম দিয়ে বলো। জোরে বলে এ কথা মানবেন না, ওই চোর মৌলবীর কথা মানবেন? আমি কি আমার বিনা দলিলে কিছু বলে গেলাম? আমার কথা কি দলিলের বাইরে কিছু বলেছি? আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আমরা স্পষ্ট করে বুঝলাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমান যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে হন, ওনার অবস্থাটা হলো এমন। হে বাবাজিরা আমার, এখন নবী পাক আমাদের জন্য এমন, আল্লাহ পেতে গেলে নবীর দরকার। কার দরকার? যদি বলেন হুজুর নবী কি আগে দরকার, আমি বলি আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আয়াত নাম্বার 31 এর মধ্যে আমার আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই নবী আপনি বলে দিন, বলে দিন। কত নাম্বার? সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াত। বলে দিন। কোরআন শরীফ খোলেন এক্ষুনি দেখতে পাবেন আমি আয়াত ভুল বলছি কি। কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে, আপনার যেন ইত্তেবা করে। আয় আল্লাহ নবীর ইত্তেবা করলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীর পায়রবি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু কি ভালোবাসবেন? আল্লাহ বলছেন না শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার আগের পিছনের সমস্ত গুনাহ maaf করে দেব। ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। এতদিন ধরে এতদিন 360টি মাবুদকে পূজা করে এসেছে, যদি আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর কথাকে যদি মেনে নাও, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেব। আগের গোনাহ পরের গোনাহ আর কি করব? আমি আল্লাহ পাক তোমার প্রতি রহমত বর্ষণ করতে থাকব। আল্লাহ পেতে গেলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। যারা বলবে যে নবীকে মানবো না, রাসূলকে বিশ্বাস না করে পাবে, বাবা এরা এক আল্লাহ পাবে না, ওরা পাবে 360টি।
আর যারা নবীকে বিশ্বাস করেছে তারা এক নবী খোদা নয়, সেই আল্লাহর প্রেরিত নবী। জোরে বলেন। তাহলে স্পষ্ট হয়ে গেল আব্বাজি আমার সোনা মানিক, বোঝা গেল ঈমান কারে বলে। আপনি হয়তো বলবেন ঈমান হলো আমার নবীকে মোহাব্বত করার নাম। সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি হতে পারবে না ঈমান অর্থের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি জীবনের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে যারা জীবনের থেকে বেশি নবীকে বিশ্বাস করে, মোহাব্বত করে, ভালোবাসে, এরা কি? এরাই হলো ঈমানদার। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। জোরে বলুন। হাদিস নাম্বার, জানের থেকে বেশি নবীকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, প্রেম করতে হবে। কে বলেছেন? নবী বলেছেন, হে বাবাজি আমার, শুধু এতটুকুই নয়, ওই নবীকে যারা প্রেম করেছে প্রত্যেকেই লাভবান হয়েছেন। আমরা তো নবীকে প্রেম করতে পারিনি, এই জন্য তো আমরা আপনার কিনা পৃথিবীর জমিনে এত বিভ্রান্তের ভিতরে পড়ে আছি। যুবকেরা আমার, ওই নবীকে পেতে গেলে, আল্লাহ পেতে গেলে নবী পাকের দরকার, আর নবী পেতে গেলে আহলে পাকের দরকার। জোরে বলুন। ভালো করে বুঝবেন প্রত্যেকটি কথা। কাকে? আহলে পাক। হুজুর আহলে পাক কাকে বলে? আহলে পাক তাকে বলে, আহলে পাক তাকে বলে বাবা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আহলে পাককে কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আমরা বাবা আহলে পাককে কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, আল্লাহ গো তোমায় পেতে গেলে নবী পাককে আমরা ধরলাম, ইত্তেবা করলাম, তোমায় মেনে নিলাম। আয় আল্লাহ, শুধু নবীকে মানলে কি তোমায় মানা হবে? জি হ্যাঁ, আমাকে মানা হবে। আমি আল্লাহ কোরআন মাজিদে জানালাম। শুধু এতটুকুই নয়, আরো আমি আল্লাহ পাক জানাই, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। হে আমার বান্দা বান্দি, তোমরা আমার নবীকে চেনোনি, আমি আল্লাহ তোমাদের চিনিয়ে দেই, শোনো। যারা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, নিশ্চয় যে বা যাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। বায়াত করলো নবীর হাতে, আল্লাহ বললেন আমার হাতে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 খুলে দেখো। শুধু তাই নয় বাবা, তাহলে বোঝা গেল মানুষ ইত্তেবা করছে নবীর, আর আল্লাহ বলছেন আমার। তাহলে আল্লাহ বললে মানা যাবে না নাকি? কার কথা মানবো? আল্লাহর কথা মানবেন তো নাকি? আল্লাহ বলছেন নবীর হাতে বায়াত, নবীর হাতে হয়নি, আমি আল্লাহর হাতে হয়েছে। কিন্তু এদিকে আবার আমরা শুনছি আল্লাহ হাত থেকে পাক। জোরে বলেন। আল্লাহ হাত থেকে পাক, ঘুম থেকে পাক, খাওয়া থেকে পাক, জন্ম থেকে পাক। জন্ম দেওয়া উনি জন্ম দেন, নিজে জন্ম নেন না। হে বাবাজি আমার, কোরআন মাজিদ থেকে বোঝা যায় হাত সামনে হবে নবীর, কিন্তু এই হাত হলো হাকিকতে আল্লাহর। জোরে বলুন। সামনে আব্দুল কাদের সাহেবের, হাতে হাত দিলে আল্লাহ বলছেন ওটা আব্দুল কাদেরের না, ওটা আমার। সামনে নবী, নবীর হাতে সব বায়াত গ্রহণ করেছে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। নবীর হাতে বায়াত হচ্ছে তো নবীর হবে। আল্লাহ বলছেন নবীর না, ও আমার হাতে বায়াত হয়েছে। শুধু তাই নয়, নবী আমার যখন হিজরত করেন, হিজরতের রাতে যখন কাঙ্কারিয়া ফেকলেন, এমন সময় আল্লাহ পাক বলেন ওগো নবী, ওটা আপনি ফেলেননি, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের রাতে যে কাঙ্কারিয়া ফেকেছেন, ওটা আমি আল্লাহ ফেলেছি। নবীকে মানলে আল্লাহ মানা হচ্ছে, আবার নবীর হাতে বায়াত হলে আল্লাহর হাতে বায়াত হওয়া হচ্ছে। আরে নবী তিনি এমন যে নবী রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়।
যে নবীকে পেয়ে গেলে আল্লাহ পাওয়া হয়ে যায়। কিন্তু কোথাও কোরআনে এমন নেই যে আল্লাহ পেলে নবী পাওয়া যাবে, এটা নেই। কিন্তু আল্লাহ বলেছেন নবী পেলে আমাকে পাবে। জোরে বলে। একটা জায়গায় আপনি দেখান যে আল্লাহ মানলেই নবী মানা হয়, নেই। কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ নিজে বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর ইত্তেবা করলো সে নবীর করেনি, আল্লাহর করেছে। ঠিক কি না? তাহলে প্রত্যেকটা দলিল পেলেন। চলুন বাবাজি আমার, এখন আমরা নামাজ যখন পড়ি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ বলেন না? আপনাদের মসজিদে খুতবা হয় তো, খুতবাতে আপনি দেখেননি গত খুতবা হয়ে গেল একদিন আগে, নাকি বলেন? কি খুতবা হলো? খুতবাতে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, হাসান, হুসাইন, খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, সবার নাম। তাহলে আহলে পাক বিন খুতবাও আছে না নাই? আহলে পাক বিহীন খুতবা হয় না। আবার আমরা যখন নামাজ পড়ি তখনও বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল মানি আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলেন। ये মৌলভী উঠি বলতে তোরা নবীর থেকে হাসান হোসেনকে বেশি ভালোবাসে। চোর! আরে আমার নবী বলেন আল হুসাইনু, হুসাইন আমার, আমি হুসাইনের। জোরে বল। যার জন্য নবী নামাজ সেজদাতে মাথা রেখেছেন, কিতাব পড় গিয়ে তারপর ওয়াজ করিস। ওয়াহাবির কাছে পড়াশোনা করে যে সুন্নির মাঝে ওয়াজ করছো, ওয়াহাবির মাদ্রাসায় পড়াশোনা করে এসে সমাজকে ধ্বংস করছে। সঠিক পথ দেখেন, জান্নাতের পথ আপনাদের দেখাই। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আহলে পাকের দরকার। আল্লাহ আহলে পাক কারা? এখন আহলে পাক সম্পর্কে সহিহ মুসলিম শরীফ, সুনানে তিরমিজি শরীফে হাদিস শরীফ আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী পাক ঘর থেকে বার হয়েছেন, গায়ে কম্বল আছে। জাআল হাসান, নবী পাক ফাদ খালাহু, তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসাইন এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে ফাতেমা এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। আলী এলেন, তাকেও ঢুকিয়ে নিলেন। নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত। জোরে বলে। এরা কি আহলে বায়াত? আহলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। সহিহ হাদিস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, হ্যাঁ কোই মায়ে কা লাল इसको কাট দে। তাহলে নামাজ পড়তে যাই ওয়া আলা আলে আমরা বলি তো নাকি? এই কথা বলেন, বলেন তো নাকি? ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন ছাড়া আল্লাহর নামাজই হয় না। ঠিক কিনা বলেন? যখন আমরা ওয়ালা আল বলি তাহলে পাকে স্মরণ হয় না? যখন আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাওয়ার পরে আমরা কি করি? যখন আত্তাহিয়াত পড়তে বসেছি, পড়তে পড়তে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। রুকু খোদার, সেজদা খোদার, সব খোদার, কিন্তু দরুদ সালাম মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जान
जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे बोलो। कहते थे बार बार हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे बोलुन ना या हुसैन। हुसैन आमादेर तो কথা বলেন, হুসাইন আমাদের না, আলী আমাদের নয়, খাতুনে জান্নাত আমাদের নয়, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের। এক কথায় নবীর যারা আমাদের তারা, নবীর যারা নয় আমাদের তারা। আমার নবীর সবথেকে প্রিয় ইমাম হুসাইন। আর আমি যখন ঢুকছি তখন ওই মৌলবি বলতেছে হুসাইন হুসাইন করে, নবীকে ভালোবাসে না। এই খবিস তো জানা দরকার, আমাদের নবী নিজের বেটা ইব্রাহিমকে কুরবানি দিয়েছেন, হুসাইনকে বুকে ধরে রেখেছেন। নিজের সন্তানের থেকে বেশি আমার নবী হুসাইনকে মোহাব্বত করেছেন। আজ মসজিদে আজান হয়, এর পিছনে হুসাইনের অবদান। আজ মসজিদে খুতবা হয়, নামাজ হয়, এই ইসলাম টিকে আছে ইমাম হুসাইনের গর্দান কারবালায় দেওয়ার বিনিময়ে। হুসাইন পাক যদি কারবালায় নিজের গর্দান না দিতেন তাহলে আজ মসজিদে আজানও হতো না। ঠিক কিনা বলেন? হুসাইন শিক্ষা দিয়েছিলেন হকের জন্য জীবন গলা তো দিব, কিন্তু হাত হাত এজিদের হাতে যদি হাত দিতেন হুসাইন পাক, অসুবিধা ছিল? অসুবিধা ছিল? গর্দানও কাটা যেত না, সন্তানাদি শহীদ হতো না, টাকা পয়সা পাওয়া যেত, গদিতে বসে থাকতেন, কোনো অসুবিধা নেই যদি একবার এজিদের দলে হাত দিতেন। নাকি বলে? হুসাইন শিক্ষা দিয়েছেন জীবন তো দেব, কিন্তু হাত গলা কাটিয়ে দিতে পারি, কিন্তু হাত। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি আমরা জীবন তো দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত। বলুন না সুবহানাল্লাহ। বলছে হুসাইনকে চেনে না আল্লাহ। আচ্ছা রুকু কার? আমরা নামাজ পড়তে গিয়ে রুকু করি কার জন্য? কথা বলেন? আল্লাহর জন্য। সেজদা দেন কাকে? সুবহানা রব্বিয়াল আযীম বলেন কার জন্য? সেজদা দেই আল্লাহকে, রুকু দেই আল্লাহকে, তসবিহ পড়ি খোদার, কেরাত করি খোদার জন্য, বৈঠকে সালাম দেই নবীকে, আর দরুদ যেই পড়ি পড়তে গিয়ে স্মরণ করি আহলে পাককে।
আমি ব্রেনে চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ নামাজ তোমার, রুকু তোমার, সেজদা তোমার, কেরাত তোমার, সব তোমার, তুমি নবীর সালাম কেন রেখেছো, দরুদ সালাম, আর আহলে পাকে স্মরণ কেন রেখেছো? আল্লাহ বলছেন আহলে পাকে স্মরণবিহীন তো নামাজ হবে না। চলে বলেন, খুতবাও আহলে পাক বিহীন হচ্ছে না, নামাজও আহলে পাক বিহীন হচ্ছে না। আর ও আমাদের শিক্ষা দিচ্ছে আহলে পাকের কথা বলে, এ মৌলবীরা বলে না। আপনাদের আজ কোন মৌলবী বলেছে যে ওয়ালা আলমানি আলী ফাতেমা হাসান হোসাইন? শিক্ষা দেয়, এরাই চোর। খেয়াল করতে হবে। তাহলে আহলে পাক নবী বলেন, আয় আল্লাহ আপনি কি আমাদেরকে আহলে পাক মানতে বলছেন? আল্লাহ বলছেন হ্যাঁ। কোরআন মাজিদ 42 নাম্বার সূরা, কারো কাছে কোরআন শরীফ থাকলে আপনি দেখেন খুলে, 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। কত নাম্বার আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাহা কিছু এনায়াত করেছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। আমার নবী কুরবাদারদেরকে তোমরা মোহাব্বত করো। আল্লাহ বলেন আহলে পাককে মোহাব্বত করার কথা 42 নাম্বার সূরা 23 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ মোহাব্বত করতে বলেছেন। বোঝা গেল নামাজে আমরা যাদের স্মরণ করি ওয়ালা আল বলেই, ইনি হলেন আলী, ইনি হলেন ফাতেমা, ইনি হলেন হাসান, ইনি হলেন হোসাইন। বাবাজি তুমি তোমার পীরকে যদি নামাজের মধ্যে স্মরণ করতেছো বলে নামাজ হবে না, ওয়ালা আল বলি না। আবার যদি আমরা এই আয়াতের তাফসীরে যাই অবশ্যই আমি এখানে এনে ফিট করতে পারবো, কিন্তু না বাবা নাও। দেখা যাচ্ছে মায়ের চিন্তা হলে নামাজ হবে না, বাপের চিন্তা হলে নামাজ হবে না। হবে? মনে করেন আমাদের ইব্রাহিম সাহেব নামাজ পড়াচ্ছেন, উনি আমার বড় ভাই, আমি ওনার ছোট ভাই। এখন আমি গেছি পিছনে নামাজ পড়বো বলে, নাবাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে ফজরে ফরদিল্লাহি তাআলা, ফজরের ফরদিল্লাহি তাআলা পিছনে আমার বড় ভাইয়ের আল্লাহু আকবার। আর বুঝালেন না? মানে মুখ কিবলা, আমি কিবলা মুখ হইয়া 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ার নিয়ত করিলাম, পিছনে আমার বড় ভাইয়ের আল্লাহু আকবার। আচ্ছা উনি যে মায়ের দুধ খেয়েছে আমি তো সেই মায়ের দুধ খাইছি, কথা বলেন? উনি বড় আমি ছোট, তাহলে সত্য না মিথ্যা? তাও বলতে সত্য কথা বলা যাবে না। বাপ যদি নামাজ পড়ায় আব্বা বলা যাবে না, ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না, ছেলে যদি নামাজ পড়ায় ছেলে বলা যাবে না। কি বলতে হবে? ইমাম বলতে হবে। কি বলতে হবে? পিছনে ইমাম সাহেব, বড় ভাই নামাজ পড়াচ্ছে আমি পিছনে গিয়ে বলতেছি পিছনে ইমাম সাহেবের, তাহলে হবে। যদি ভাই বলে দিয়েছো তাহলে বাদ, ঠিক কিনা বলেন? তাহলে একজন ইমাম মসজিদের নিজের ভাই, তাকে ভাই বললে যদি তোমার নামাজ না হয়, তা যে নবী তামাম দুনিয়ার নবীদেরও নবী, তাকে যদি ভাইয়ের মতো বলো তা তোমার ঈমান থাকবে? বলছে নবী তো আমার মতন মানুষ, ও কোরআনই জানে না। একটা আয়াত ওরা দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ওই আয়াতইও জানে না, ও সূরের কাছে মানে শুনেছে। বলছে এই আয়াত প্রমাণ করে আল্লাহ নিজেই বলেছেন নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ, কথা বলেন? আব্বা আমার, আমি এর বিষয়ে অনেক কথা বলেছি। আল্লাহ বলেছেন কুল বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দিন আমি মেসালে তোমাদের মতো মানুষ। উপমা, উপমা, উদাহরণ। আব্বাজি আমার এই উদাহরণ, মনে করেন আমরা 3 জন বন্ধু, আর আমাদের সানাজুল ভাই আপনাদের জলামাদুলে, ও হলো ও বন্ধু, তবে স্বর্ণকার। ও উপমা জাস্ট বোঝানোর জন্য। আমরা 3 জন বন্ধু,
ও আমাদের বন্ধু, তিনজন আমরা যাচ্ছি, হঠাৎ আব্দুল কাদের সাহেব বলছেন তোমার আংটিটা দেখে খুব ভালো লাগতেছে। তা ইনি দেখি বলতেছে ওরে বাবা খুব সুন্দর নকশা, যে একদম ভালো নকশায় দাম 14-15 হাজার টাকা হবে। তখন ইব্রাহিম সাহেব বলতে তুই দেখি আমার দাও দিন, হাতে গেলে বাহ নকশা ভালো, অত হবে না, এর দাম 10-11 হবে। 14-15, 10-11। সানাজুল ভাই যাচ্ছে, কি ব্যাপার তোমরা ওরাম করতেছ কেন? তাতে এই একটা আংটি, তাতে কই দেখি আমার কাছে দাও দিন। আংটিটা নিয়েছে, ও কিন্তু স্বর্ণকার, ও নেই বলছে আংটিটা সত্যি ভালো, নকশা খুব সুন্দর, একদম সোনার মতো। কি বলেছে? ও বলে, এও বলেনি যে সোনার নয়, সোনার, আবার এও বলেনি যে রূপো বা চাঁদি। কথা বুঝতে পেরেছেন? কি বলেছে? একদম সোনার মতো। তখন তাহলে কি সোনার না? তাহলে ওর দাম 300-400 টাকা হবে। ইনি তখন বলছে তাহলে ওই 200-250 টাকা দাম হবে। আগে দাম কত ছিল? 14-15 আর 10-11। খালি মতো বললে যদি একটা আংটির দাম এত কমে আসে, তা আল্লাহ বলেছেন নবীকে তোমাদের মতো উপমা, সেই নবী তোমার বড় ভাই হয়ে গেল। এরা কি বোঝে আমি বুঝলাম না। ওয়াহাবির কাছে পড়লে তো তাই হবে, আর সুন্নির কাছে পড়লে তো সঠিক বুঝবে। তুমি পড়েছ ওয়াহাবির কাছে, একটা আংটি সামান্য 14-15 হাজার থেকে 10-11 হাজার থেকে 300-400 এসে গেল, আর যিনি নবীদের নবী সে আমাদের মতো হয়ে গেল। এইটুকু জ্ঞান শিখাবো কবে? এগুলো বুঝবেন ভালো করে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আহলে পাককে মানার কথা কে বলেছেন? কোরআন শরীফের 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত নাকি? আব্বাজি আমার আহলে পাককে আমরা মানি। এখন আহলে পাককে তো আমরা দেখিনি, আয় আল্লাহ আহলে পাকের মাল কি হবে? আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার খাজানা 2 ভাগে ভাগ করেছি, এক দিয়েছি নবুয়াতে আর এক দিয়েছি বেলায়াতে। বেলায়াত মানে নবুয়াতে নবী হবে, আর বেলায়াতে আউলিয়ায়ে কেরাম হবে। বেলায়াতে আউলিয়ায়ে কেরাম হবে। অনেকে বলে হুজুর আউলিয়ায়ে কেরামের আয়াত আবার কোরআনে আছে নাকি? আমি বলি বাবা বেলায়াতের আয়াত আছে। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, আপনি খুলে দেখুন 67 নাম্বার আয়াতটা সূরা আল মাইদার, এটাই হলো বেলায়াতের আয়াত। বলি দুনিয়ায় যেমন নবীদের সর্দার আমাদের নবী, দুনিয়াতে ওলিদের সর্দার হযরত আলী। আমি বলিনি, কোরআন শরীফ। কে বলেছেন? আল্লাহ। কোন সূরা? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, 67 নাম্বার। এটাই হলো মাওলা আলী সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে ওলিদের সম্রাট হযরত আলী। এখন অনেকে বলছে আমরা ওলি, কিন্তু আলী মানে না, এ সিটিংবাজ, এ সঠিক না। ভালো করে বুঝবেন, আমি কারো মুখ দেখে কথা বলতে আসিনি বাবা। আপনি দাওয়াত দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনাকে আমি মাপবো আহলে পাকের দাড়ি পাল্লাতে। নবী বলেছেন আমার আহলে পাক নূহ নবীর কিস্তির সমাতুল্য। যারা এই কিস্তিতে উঠলো তারা নাজাত পেয়ে গেল, আর যারা কিস্তি ছেড়ে দিল তারা সব ধ্বংস হয়ে গেল। কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিক, ওলি আল্লাহর অভাব দুনিয়াতে নাই, কিন্তু দেখুন আপনার আহলে পাকের আওলাদের অভাব বড় মুশকিল, বড় তাদের মহাব্বতকারী কম পাওয়া যায়। হে বাবাজি আমার, এখন পৃথিবীর জমিনে আমরা একটু খেয়াল করে দেখি, ইসলামের ইমাম হলো আপনার কিনা 12। 1 নাম্বার ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আলাইহিস সালাম বলা জায়েজ আছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমাম হযরত হাসান পাক, 3 নাম্বার হুসাইনে পাক, 4 নাম্বার হযরত জাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার হযরত ইমাম মুহাম্মদ কাজিম, 8 নাম্বার আপনার আলী রাজা, 9 নাম্বার তাকি আলী, আপনার 10 নাম্বার নাকি আলী, এমনি করে 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। পৃথিবীতে যারা আউলিয়া বলে
দাবি করবে তাদের সাজরা মোবারকা, সাজরা মানে ওনার পীর উনি, 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 একে সাজরা বলে। এই সাজরা যদি ওই 12 ইমামের যে কোনো এক ইমামের কাছে গিয়ে মেলে, মনে করবেন তাদের বেলায়াতের মাল সঠিক, আর যাদের মেলে না এদের মাল হলো বেঠিক। কথা বুঝতেছেন? এটা হলো ইসলামের নীতি। আমি আমার কথা বলিনি বাবা, কোরআন হাদিসের স্পষ্ট নীতি বলেছি। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে একজন ইমাম আসবেন যার নাম ইমাম, শুনেছেন না? আব্বাজি আমার, এখন আসুন, আমরা পৃথিবীর জমিনে পেয়েছি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে। বড় পীর আব্দুল কাদের দিকে ইনি আব্বা এবং মায়ের দিক থেকে হলেন হযরতে মাওলা আলী, মানে আহলে পাকের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনিও আব্বা এবং মায়ের দিক থেকে আওলাদে আহলে পাক। জোরে বলুন। খেয়াল করবেন বাবা, আমি আপনাদের কাছে এসেছি বাবা সোনামানিকেরা। এবার একটু ওলি আল্লাহর কথা বলবো, তারপর রমজানে যাব। তাহলে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ পেতে গেলে নবী, আর নবী পেতে গেলে আহলে পাক, আর আহলে পাকের ওই ফায়েজের মাল, বেলায়েতি মাল পেতে গেলে আগে দেখতে হবে ওদের সঙ্গে সম্পর্ক রেখেছে না আহলে পাক বিহীন এজিদের দলের মৌলবি হয়েছে। একটা দল জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে যাবে, আর 72 দলে মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছে, কিন্তু সবাই যাবে না, একটাই দল জান্নাতে যাবে। জোরে বলে। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মোহাব্বত করি, করেন কিনা? উনি শুধু মানুষের পীর নয়, উনি জিনদেরও পীর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, খেয়াল করেন না কেন হযরত আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি হুজুর আমার এমন আল্লাহ পাকের একজন ওলি ছিলেন বাবা। খেয়াল করবেন, ওনার একজন মুরিদ ছিল, নাম ছিল তার হযরত আব্দুল্লাহ। কি নাম? নামটা আব্দুল্লাহ ছিল। এই আব্দুল্লাহ হুজুরকে খুব ভালোবাসেন, উনিও মোহাব্বত করেন। একদিন আপনার গৌসে আজম ওনার বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে দেখেন হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর গিয়ে দেখেন উনি বাড়িতে নাই। সংবাদ পেলেন ছেলেকে বিয়ে দিতে গেছে। সুবহানাল্লাহ। কোথায় গেছে? ছেলে বিয়ে দিতে। এ কথা যখন উনি শুনেছেন, আব্বা আমার চলে এসেছেন, তিনি বাড়িতে চলে আসার পর মনটা বড় খারাপ, চলে গেছেন উনি বাড়িতে। এমন সময় বিয়ে করে ছেলে বিয়ে দিয়ে যখন বাড়ি এনেছেন, এমনি সময়তে আপনার হুজুরের কাছে সংবাদ গেল, আয় আব্দুল্লাহ, তোমার পীর আব্দুল কাদের জিলানী হুজুর এসেছিলেন তোমার বাড়িতে, তোমাকে না পেয়ে দুঃখ করে চলে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ করলেন কি, মনে সঙ্গে আর দেরি করলেন না, ছুটে হুজুরের দরবারে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন যখন, তখন বলেন হুজুর আপনি কি জন্য আমার বাড়িতে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের হুজুর বড় পীর সাহেব গাউসে সামদানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আব্দুল্লাহ, আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম, এমন কি আমার শের, আমার বাঘটাও পর্যন্ত ক্ষুধার্ত ছিল। আপনারা যেহেতু কাদেরিয়া তরিকার আপনাদের সাজা আছে, এই জন্য আব্দুল এই কাদেরিয়া তরিকাটা গাউসে আজম, আর তারা হলো, উনি হলেন আহলে পাকের আওলাদ। জোরে বলেন। নবী থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একের পর এক ওনার আওলাদ উনি, ওনার আওলাদ উনি, এই 12 ওখান থেকে এসে আব্বা আমার একদম গাউসে পাক 14তম আওলাদ। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনারা সেই তরিকার মাদ্রাসা করতেছেন আর গাউসে আজমকে চেনেন না। শুনে নেন আজ গাউসে আজমের কথা। কাদরিয়া সুন্নি জামাত। জোরে বলুন, কোন জামাত? আহলে পাকের পাগল, আহলে পাকের আওলাদ, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আওলাদ তিনি, আর তাকে মানেন না, চেনেন না। শুনেন ওনার পাওয়ার দেখেন। বলবো আমি, বলবো কাদরিয়া বলছেন তো আপনারা, আমার কথা রাগ করছেন? কাদরিয়া তো, কাদরিয়া মানে আপনি জানেন, গাউসে আজম বলেন আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয়
আজকে শোনেন, হযরতে আব্দুল্লাহ, হুজুর আপনি আমার বাড়ি গেছেন, আমি থাকতে পারিনি, মাফ করুন। গাউসে আজম বলেন আমি তো মাফ করব, কিন্তু আমার বাঘ তোমায় কি করে মাফ করবে? হুজুর তাহলে আপনি কি চাচ্ছেন? চাই তোমার ছেলেকে তুমি বিয়ে দিয়েছো, ওই ছেলেকে এনে দাও, আমার বাঘ খাবে, বাঘ তাহলে খুশি হয়ে যাবে। খেয়াল করেন, খুব খেয়াল করেন। মিল্লাত ইসলামিয়া আমার उन्हीं करलेन की जब हमारे घर आए तो आप भूख लगते हैं, हमारे शेर को भी भूख लगी थी। हमें हमारे कथा बोलिनी बोलছে हम तुम्हें माफ कर देंगे, हमारे शेर को राजी कर लो। আমি নাই মাফ করে দেব, কিন্তু আমার বাঘকে রাজি করে দাও। आपने कहा हजरत फरमाइए शेर किस तरह राजी होगा? उन्हीं बोलें हुजूर अपनी बोलूं ये बाघ किभाবে राजी হবে? आपने फरमाया शेर तुम्हारे बेटे की कुर्बानी मांग रहा है, ওই বাঘ তোমার বেটার কুরবানি চাচ্ছে। ख्याल करें, खाली कादरिया बोलले হবে না, बुझे नेन। अब्दुल्ला फौरन घर गया, जिस बेटे को अभी दुल्हा बनाया था अब्दुल्ला বাড়িতে চলে গেলেন। যে ছেলেকে কিছু আগে বর বানিয়ে নিয়ে এসেছেন ওই ছেলেকে গিয়ে বলছেন বাবা রে, আমার পীর আব্দুল কাদের জিলানী হুজুর চেয়েছে তোমার কুরবানি, বাঘের খোরাক তোমাকে বানাবো। বেটা বলে আব্বা চিন্তা নাই, চলুন যাই। বাপ যেমন ভক্ত সন্তান তেমন হয়েছে, জোরে বলো। তুমি কেমন পীর মানো? ওই চোরের দল, ভালো করে মানো। কাদরি যদি হও তো সঠিক কাদরি হও, চিটিং বাজ কাদরি হয়ো না। দেখেন আমার গাউসে আজমের পাওয়া, কাদরিয়া মাদ্রাসা আল্লাহ জীবিত রাখো কিয়ামত অবধি। এই জালামাদুল গ্রামে আমি আসি বা না আসি, এই কাদরিয়া সিলসিলা সঠিক তরিকত, এরাই হলো জান্নাতি দল। এই দল জান্নাতি দল। আমি বলিনি, কোরআন হাদিসের দল। আপনি আপনাকে তো আপনি চেনেন না, তাহলে আপনি কি করবেন? अब्बाजी आमार सुनुन, एमनी करे अपनार करलेन की जाने, अब्दुल्ला फौरन घर गया, जिस बेटो का भी दूल्हा बनाया था उसको पकड़ कर गाँव से पाकी खिदमत में ले आया। चल बेटा। ছেলে তো বলতে পারতো আব্বা আমি যাব না, আমি এখনই বিয়ে করে বাড়ি আইছি, বাড়ি বউ আনেছি, বউ থেকে কে যাব? আমরা খালি বলতাম না বউ তুই বাপ তুই যেখানে যেতে যাবো। अब्बा जी आमार এখন যখন উনি নিয়ে এসেছেন, कहने लगा सरकार आप इस तरह राजी होते हैं तो मुझे मंजूर है। সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আপনি যদি রাজি হন এইভাবে আমি রাজি, যেহেতু পীর রাজি আমি মুরিদও রাজি। সন্তান বলে হুজুর আমিও রাজি। বন্ধুরে বাপকে কত ভালোবাসে সন্তান, আর পীরকে ভালোবাসে তার বাপ কেমন। আর আমরা তো আমাদের বাপ ভালোবাসতে পারিনি, বাপকে কষ্ট দেই। আবার বলি আমি হুজুর খুব বাপের সৎ ছেলে, মাকে কষ্ট দেই, খুব ভালো ছেলে। না বাবা নাও, বেটাকে কুরবানি দিতে হবে। রাজি সন্তান বলে আমিও রাজি, জোরে বলুন। বাবা আমার সোনা মানিকেরা এখন করলো কি জানেন? বাঘ খাঁচার ভিতরে বন্দি করা আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার বেটাকে নিয়ে গিয়ে ওই বাঘের খাঁচার ভিতরে আপনার ফেলে দিয়েছে। এখন যখন বাঘের খাঁচার ভিতরে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাঘ সম্মুখে এসেছে। বাঘ কথা বলতেছে, বাঘ আব্দুল্লাহর বেটাকে খায় না। বাঘ জবানে বলতে চায় আব্দুল্লাহ যে আমার গাউসে আজমের গোলাম হয়ে যায়, আমি বাঘ তার গোলাম হয়ে যায়। জানো এ হলো কাদরিয়া তরিকার পাওয়ার, জোরে বলে। তরিকতকে ভালো করে বোঝো বাবা। এখনো রোজাতে আসেনি, আমি তো খালি ছোট ছোট টুকু তুলে তুলে এনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আব্বাজি আমার শুধু এতটুকুই নয় বাবা, আরো শুনে নিন। তাহলে বাঘ খেলো
কেন খেলো না? গাউসে আজমের বড় পীর সাহেবের গোলাম তাই। আব্বা আমার এতটুকু কথা নয়, আব্দুল্লাহ কি বিটি আব্দুল্লাহ আবার কান্না করতে করতে একদিন হুজুরের দরবারে এসেছেন। আয় আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? হুজুর আমার মেয়ে সকালবেলা ছাদের উপরে উঠেছে, ছাদের উপর থেকে আর নিচে নামিনি, নিয়ে গেল জিনে নিয়ে গেল, উধাও হয়ে গেল, কোথায় চলে গেল কিছু বুঝতে পারি না। এলাকার মধ্যে বদনাম শুরু হয়ে গেছে, তোমার মেয়ে অসতী, তোমার মেয়ে চরিত্রহীনা, তোমার মেয়ে খারাপ, হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেছে, বিভিন্ন কথা বা কথন হয়। হুজুর এখন উপায় কি? আমার মেয়ে তো এমন নয়, আপনি আমার উপায় বলুন, এখন কি করা যায়? হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয় আল্লাহ শুনে রাখো, শুনে রাখো, তুমি ভয় করো না, মুরিদু লা তাখবুল্লাহু রাব্বি। গাউসে আজম বলেন আমার মুরিদ যারা হয় তাদের কোনো ভয় না। এই কাদরিয়া তরিকার মানুষের ভয় নেই, আর আপনি ভয় করছেন, আপনার পীর বলছেন। ख्याल करो बाबा, उसने कहा सरकार इज्जत का मामला है, आंखों से आंसू खत्म नहीं होते। आपने फरमाया बयान करो क्या मामला है। उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है, सुबह छत पर चढ़ी, बाद में नहीं मिली। আমার মেয়ে আপনার নৌকরানি আপনার গোলামি করে, 18 বছর বয়স, সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না, पता नहीं चला कहां गई है। नुजहाতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে লেখা, সিরাতুল আখিয়ার 220 পৃষ্ঠাতে লেখা, আনোয়ারুল হাসনাইন আপনার 31 পৃষ্ঠাতে লেখা। হুজুর গলি গলি মহল্লে মহল্লে, আমার গ্রামে মহল্লায় মহল্লায় গলি গলিতে আমার চর্চা হয়, বদনাম হয়। এখন আমার উপায় কি? ও বাবাজি আমার মেরে গাউসে আজম ने फरमाया घबराओ मत, बैठ जाओ। আব্দুল্লাহ बैठ गया। গাউসে আজম বললেন চিন্তার কারণ নাই, বসো বসো বসো। জোরে কন্না সুবহানাল্লাহ। বসে যখন গেছে বাবা ख्याल करें, आपने फरमाया मगरिब की वक्त मगरिब की नमाज अदा करना, फिर आराम, फिर ऐशा का वक्त हो जाएगा तो ऐशा की नमाज अदा करना, बाहर निकल जाना। बगदाद की बाहर एक जंगल बयाबान है, जाके वहां अपने गर्दाओं खींचकर बैठ जाना और पढ़ना बिस्मिल्लाह व अला नियत अब्दुल कादिर। जोरे बोलूं মাগরিবের নামাজ পড়ো, বসে থাকবে, এশার নামাজ পড়ো, আবার বসে থাকবে। এশার নামাজ পর রাত যখন গভীর হবে, বাগদাদের পাশে একটা বিয়াবান জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে যাবে, একটা রেখা দাগ কেটে নিয়ে তার ভিতরে নিয়ত করে বসে যাবে, বিসমিল্লাহি নিয়াতু আব্দুল কাদির, আল্লাহর নামে আব্দুল কাদেরের নিয়তে বসে গিয়েছি। ভালো করে শোনো, গাউসে আজমের পাওয়ার দেখো। কাদরিয়া যদি বলো তো তরিকত সঠিক করে মানো, আর যদি তুমি কাদরিয়া না হও নাম লেখা বন্ধ করো। তরিকতকে জানবে না ভালো করে। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানী গেলানী হুজুরের কথাও যখন উনি বললেন এইভাবে বসবে, হযরত গেরামি ये जो मैं वाकया पेश कर रहा हूं जुब्तातुल আসার শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কিনা মনে করুন এই ভারতবর্ষের সবথেকে বড় মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে ঘটনাটা লিখতেছেন। জোরে বলুন। এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। বাবা জুবদাতুল আসার শেখ মুহাক্কিক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह, जिन्हें तमाम मखातिब फक्र और मुहद्दिस तस्लीम करते हैं, যাকে সমস্ত মুহাদ্দিসরা শ্রেষ্ঠ মুহাদ্দিস বলে মেনে নিয়েছেন। জোরে বলেন। उनकी तस्नीफ जुब्तातुल आसार में मौजूद है। और हुजूरेर लेखा ওই মুহাদ্দিস হুজুরের লেখা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির जुब्तातुल आसार কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে। জোরে বলুন। আমি আমার কথা বলিনি, তাহলে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের কথা মানা যাবে না? কথা বলেন না কেন? আপনারা তো নাম্বার 1 তরিকতের লোক, কাদরিয়া তরিকার মাদ্রাসা, একদম টানাটান সুন্নি। জোরে বলুন।
এর মধ্যে কোনো খাদ নেই। খেয়াল করেন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া প্রত্যেকেই টানার টান সুন্নি, এরাই জান্নাতি দল। আমি বলিনি বাবা, রাসূল কারীম বলেছেন। হাদিসটা হলো এই রূপ ভাবে, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার নবী বলেন, আমার আহলে পাককে যারা মোহাব্বত করে, ওই মোহাব্বতে মৃত্যুবরণ করে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন। সুন্নি জামাত কারা? আব্বাজি আমার, আমি জানি পৃথিবীতে আমার গাউসে আজমের পাহাড় আপনার পাওয়ার দেখুন, এমনি করে দেখা গেল আপনার মেরে গাউস ने फरमाया दायरा लगा लेना और पढ़ना बिस्मिल्लाहि नियत अब्दुल कादिर पढ़ते रहना। শোনো আব্দুল্লাহ, রাত যখন গভীর হবে ওই জঙ্গল দিয়ে জিনদের দল যাবে, জিনের দল ওই রাস্তা দিয়ে যাবে। আর যখন সকাল হয়ে আসবে ওই সমাতে জিনদের সর্দার ওই রাস্তা দিয়ে যাবে। যাদের চেহারা দেখে তুমি ভয় খাবে না, তুমি ভয় খাবে না, কারণ যারা আমার মুরিদ হয় তাদের কোনো ভয় থাকবে না। কে বলেছেন? কে বলেছেন? গাউসে আজম হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে আপনার করলেন কি, तुम्हें वो जिन्नात डराने की कोशिश करेंगे। আয় আব্দুল্লাহ, তুমি যখন রেখা টেনে নিয়ত করে বসে যাবে, কিন্তু ওই জিনদের দল তোমাকে কিন্তু ভয় দেখাবে। কি দেখাবে? ভয় দেখাবে। তুমি ডরো বাহার মত আনা, কিন্তু তুমি জানো ভয়ে বাইরে এসো না। শাহ জিন্নাত জিসকা নাম বাসর করো শাহে, শোনো ওই জিনদের বাদশা যে আছে যার নাম হলো বাসকারু শাহে, আর ওই জিনদের যে সর্দার, জিনদের যে রাজা বাদশা তার নাম বাসকারু শাহ। ও যখন যাবে তখন সেও তোমাকে কথা বলবে, তখন তুমি তাকে তোমার কথাটা খুলে বলবে। বাবাজি আমার সোনা মানিক, দেখা যায় জিনেরা অনেক ভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে জিনের দল, কিন্তু উনি বিসমিল্লাহি নিয়াতু আব্দুল কাদের বলে, যেই কোনা বিসমিল্লাহি নিয়াতু আব্দুল কাদের বলেন, সঙ্গে সঙ্গে ভয় দূর হয়ে যায়। জোরে বলুন। এইভাবে বসে আছেন জিনদের সরদার, জিনদের বাদশা বাসকারু শাহ যখন এসেছেন, তার 7টা সন্তান নিয়ে চলে আসেন ঘোড়ার পিঠে সুন্দর করে। এমন সময় ওখানে এসেছেন, এসে বলে, কে সম্মুখে আমার যাওয়ার পথ আটকে বসে আছে, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে উনি বলছেন, আমি এখানে আমার ইচ্ছায় বসিনি, আমার বসানেওয়ালা কেউ আছে। বাসকারু শাহ বলছে, তোমাকে কে বসিয়েছে? বলে, যিনি হলেন মানব জাতের পীর, জিন জাতের পীর, হায়ওয়ানাত নাবাতাতের পীর। জোরে বলুন। বাসকারু শাহ জিনদের বাদশা বলছে, তাহলে বলো না তার নাম কি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, ওনার নাম হযরতে আব্দুল কাদের জিলানী। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যে এই নামটা বলেছেন, সঙ্গে সঙ্গে বাসকারু শাহ আপনার কি নাও ওই ঘোড়ার উপর থেকে নিচে নেমে এসেছে। আসার পরে পাশে এসে বলছে, বলো না কি হয়েছে? তুমি এখানে বসেছো, তুমি এখানে বসেছো কিসের জন্য এসেছো? ওগো আমার পীর ভাই, বলো না কি হয়েছে? বলে, কেমন করে পীর ভাই? ওগো আব্দুল্লাহ, আমি গাউসে আজমের মুরিদ। জোরে বলুন। আমার গাউসে পাক শুধু মানুষের পীর নয়, জিনদেরও পীর। হ্যাঁ, কিদের পীর? জিনদের পীর। আব্বাজি আমার, তাও বাদশা, জিনদের রাজা। জিনদের রাজা বলেন, ভাই কি হয়েছে আপনার? তখন উনি ওনার কথা খুলে বলছেন, আমার মেয়ে সকালবেলা ছাদে উঠেছে, পাওয়া যায় না। যখন ঘটনা খুলে বলেছে, বাসকারু শাহ বলছে, তার প্রজাদের বলছে, এই দেখ কে কাজ করেছে। তখন একজন এসে বলছে, হুজুর মাফ করেন, আমাদের একটা জিন আমাদের মধ্য থেকে সে ওর মেয়েকে আপনার কিনা ধরে ইরাকে নিয়ে চলে গেছে।
কোথা নিয়ে গেছে? ইরাকে নিয়ে চলে গেছে। এক্ষুনি ধরে তাকে ধরে নিয়ে আসা হয়, মেয়ে সহ নিয়ে এসেছে। জিজ্ঞাসা করে বাসকারোসা জিজ্ঞাসা করে বল এটা ধরলি কেন? বলছে আমি যাচ্ছিলাম আর ছাদের উপরে দেখতে সুন্দরী তো তাই আমি ওর আশিক হয়ে গেছে ধরে নিয়েছি। এই অপরাধে এই ওকে জবাই কর। গাউসে আজম বলেন ওকে জবাই কর। ওকে জবাই করে দেওয়া হলো। আর সেই মেয়ে হাজির করে বাপের কাছে দেওয়া হলো। বাপ আনন্দে বাড়িতে চলে আসলেন মেয়েকে নিয়ে। জোরে বলুন। তাহলে গাউসে আজমের মুরিদ যারা, জিন ও তাবেদারি জিন পর্যন্ত তাদের ভয় করে। জোরে বলেন। আপনারা তো কাদরিয়া তরিকার মানুষ, এজন্য তো গজলে বলেছি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের আরো জোরে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানী আব্দুল কাদের। একটু মহব্বত হবে না? আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানী আব্দুল কাদের জি। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বাপি নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলা শানি আব্দুল। একটু মোহাব্বতে আব্দুল কাদের জি আনি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের। হে নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পাঞ্জাতানের দোহাই তোমার আলী ফাতেমা হাসান হুসাইন পাঞ্জাতানের। চারটে হলো, আর একটা কে? আমার নবী। জোরে বলেন। পাঞ্জাতান পাঁচ দেহ, পাঁচ দেহ রুমালের ভিতরে ঢুকানো 7 দেহ, দেখা যায় এক দেহ। আমার নবী বলেন আমাকে পেল যারা আহলে পাকের মাধ্যমে পেয়েছে। জোরে বলেন। পাঞ্জাতানের দোহাই তোমার পাঞ্জাতানের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জি নি আব্দুল কাদের জি। সুবহানাল্লাহ বলেন। এই ওলিরা সাহায্য করতে পারে না? পারে না? পারে না বাবা? দুধ থেকে পারে না? আব্বাজি আমার সোনা মানিক, তুমি কি দিয়ে ভাত খাও তোমার পীর জানে। যদি সে পীর তুমি সঠিক হয় তাহলে জানবে, আর ইবলিস মার্কা হলে জানবে না। পীর আবার 2 রকমের। যদি বলেন হুজুর কোথায় আছে? কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে এক আউলিয়ার কথা আছে, এ হলো শয়তানের আউলিয়া। 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে ওটা হলো আল্লাহর আউলিয়া। জোরে বলুন। আল্লাহর আউলিয়ার ভাব আলাদা আর শয়তানের আউলিয়ার ভাব আলাদা। আল্লাহ কোরআনে বলে দেন শয়তানের বন্ধুর কাছে যেও না, আর আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা আল্লাহ হুকুম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা আল্লাহর ওলির কাছে যাব।
দুনিয়ার ওলির কাছে যাব না, শয়তানের ওলির কাছে যাব না। আল্লাহর বন্ধু তারা আমাদের বন্ধু, নবীর বন্ধু আমাদের বন্ধু, আহলে পাকের বন্ধু আমাদের বন্ধু। কারণ সঠিক আউলিয়া হবে তিনি হযরতে মাওলা আলী থেকে ইলম নেবেন যিনি। কারণ নবী আমার জানিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী তার দরওয়াজা। বাবা এখন জ্ঞান, ইলম মানে জ্ঞান, আর জ্ঞান যদি দিতে হয় তো দরজা হয়ে যেতে হবে, দরজাটাই হযরতে আলী। আবার অনেকে বলে আমরা জ্ঞান নেব আলী নেব না, চলুন না তাহলে আমার নবী আবার বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের ওই হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। পৃথিবীতে যদি কেউ দাবি করে আমি পীর আর ও আলী মানে না, ওই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী। তার কাছে যদি কেউ মুরিদ হয় সেও জাহান্নামী হবে। যদি বলেন হুজুর আপনি এত বড় কথা বলে যাচ্ছেন, আমি বলিনি, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, রাসূল পাকের হাদিস সাক্ষী দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আলী মানে না ওলি হয়েছে। খোদার কসম করে বলি, তুমি যদি ওলি হও, আলী বাদে যদি কেউ ওলি হয়, আহলে পাক বিহীন যদি কেউ ওলি হয়, দেখা তো যদি পারো, আমি আমিনউদ্দিন আমার হাত কেটে তোমাকে দিয়ে দেব। মনে করছেন আমি এমনি বলছি? আল্লাহর কসম করে বলছি, আহলে পাকের মোহাব্বতে বলছি, হাত আপনাকে কেটে দিয়ে যাবে। যাকে তাকে ওলি বলো না। আকাশ দিয়ে উড়ে গেলেও পীর হয় না, আগুন দিয়ে হেঁটে গেলেও পীর হয় না। সেজরা দুই রকমের, এক হলো ইবলিসি সেজরা আর এক হলো সঠিক সেজরা। যে সেজরা হযরত মাওলা পাক থেকে এসে সেজরা সঠিক হয়েছে সেটা হলো সঠিক, আর যেটা মাওলা পাক বাদ দিয়ে চলে গেছে। দেখেন এখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি সঠিক করে দেখাই। নবী পাক থেকে বেলায়াতের মাল এসেছে দুইজন সাহাবী থেকে এসেছেন, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, দুই দিক থেকে এসেছে। আর দুইজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু এনাদের থেকে কিন্তু কোনো তরিকত, আমার কথা বুঝবেন না একটু ভালো করে। আজ হয়তো আপনারা চারজন শুনছেন, কিন্তু এরপরে এ কথা লক্ষ লক্ষ মানুষ শুনবে ইউটিউবের মাধ্যমে। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছি, কোন মায়ের পুত, কোন মায়ের পুত যদি থাকো চ্যালেঞ্জ গ্রহণ করো, ময়দানে এসো। হয় তুমি তওবা করে আমার হবে, আর নইলে আমি তওবা করে তোমার হবে। ঠিক কিনা বলে? আমি কি ভুল বলছি? আহলে পাক বিহীন কেউ ওলি হবে না। বেলায়াতের সরদার হলো হযরত আলী, জোরে বলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠি মিঠি জবানে বলেছেন, রমজানুল মুবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলুন কি হয়? ও আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যদি কেউ রোজা রাখে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আপনার কিনা এক রাকাত নফল নামাজ পড়ে, তাহলে ও জানো নফল নামাজ যদি কেউ আদায় করে, রাসূল বলেন ফরজের সওয়াব দেওয়া হবে। আর যদি কেউ ফরজ আদায় করে, বাবা 70 ফরজের সওয়াব তাকে দেওয়া হবে। জোরে বলুন। নফলের সওয়াব ফরজ সমাতুল্য, আর ফরজের হলো 70 গুনাহ দেওয়া হয়েছে। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর কথা, নবীর নিজের তো আল্লাহর কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি একটি সেজদা দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রোজা রেখেছে এবং সেজদা দিয়েছে, আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। এমন যেন হয়েছে এখনই মায়ের পেট থেকে দুনিয়ায় জন্ম নিয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সোনা মানিক আমার পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের বড় বরকত আছে। বাবা আমার রমজানুল মুবারক মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন।
কি অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে, আর আমার মধ্যে সুন্দর কথা হেদায়াত রয়েছে মানুষদের জন্য। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কোরআন তুমি কি সারা মাস এসেছো? বলে না না না, এখনো রোজা ফরজ হলো কেন? আমি আগে বলেছিলাম ইমানের কথা বলবো, গজ পাকের একটু কথা বলবো, রমজানের কথা বলবো। তো রোজা ফরজ হলো কেন জানার দরকার আছে। রোজা আমাদের জন্য ফরজ। সব নবীদের, অন্য নবীদের জামানাও রোজা ছিল। কোন নবী রোজা রাখতেন 13, 14, 15। কোন নবী একদিন রোজা রাখতেন, 2 দিন ইফতার করতেন। কোন নবী 2 দিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন। এইভাবে চলতো। কিন্তু এইভাবে আমাদের মতো লাগাতার 1 মাস রোজা কোন নবীর জামানায় ছিল না। বাবা খেয়াল রাখবেন, ইসলামের যে কোনো নীতি বিনা কোনো কারণে হয়। যেমন সাফা মারোয়া হাজী সাহেবরা সাই করে নাকি বলে, দৌড়াদৌড়ি করে, 7 বার চক্কর লাগায়। কেন? আম্মাজান হাজেরা তার বেটা ইসমাইলকে রেখে সাফায় উঠেছেন পানির জন্য। রৌদ্রের কিরণ মারওয়ার দিকে তাকিয়ে দেখছেন, রৌদ্র লেগে পাথর ঝলমল করছে, মনে হচ্ছে যেন পানি ওখানে ঢেউ খেলছে। উনি সঙ্গে সঙ্গে নামলেন, সাফা থেকে নেমে উনি নিচের জায়গাটা ডাউন, উনি দ্রুত উঠছেন মারওয়ার দিকে। মারওয়াতে উঠে দেখছেন পানি তো না। সাফার দিকে আবার তাকিয়ে দেখে সেখানে পানি ঝলমল করছে। উনি আবার কয় চক্কর লাগালেন? 7 চক্কর। এখনো হাজিদের লাগাতে হয়। কেন লাগাতে হয়? আম্মাজান লাগিয়েছেন বেটার ক্ষুধা পিপাসা মিটানোর জন্য, নিজের ক্ষুধা পিপাসা মিটানোর জন্য পানি খুঁজতেছেন। এখন হাজী সাহেবরা তোমরা কি পানি খোঁজো? আল্লাহ বলেন হাজেরার ওই দৌড়ানোটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে, তাই আমি সমস্ত মুসলমানের জন্য আইন ও বিধান করে দিয়েছি। আয় আল্লাহ রোজা কেন দিলেন? তো রোজার বিধানে আসছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে না খেয়ে কখনো না খেয়ে আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ইবাদত করেছেন। এই ইবাদত করার জন্য রাসূল আমার খাননি, উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, তোমার এই না খাওয়া আমি আল্লাহর পছন্দ হয়েছে, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত দিলাম তুমি আমার, তা তুমি খাওনি বলে আমি আল্লাহ তোমার, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম as-sawmu লি as-sawmu লি আনা বিউযযাবিহি, রোজা আমার আর বদলা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। অপর জায়গায় বলেন রোজা আমার, বদলা আমি আল্লাহ তাকে দেব, নিজ হাতে দেব। আর বলেছেন এক জায়গায় বলেছেন নিজ হাতে দেব, আর এক জায়গায় বলেছেন রোজা আমার, আমি রোজার বদলা আমি আল্লাহ নিজে। জোরে বলে, যে রোজা রাখে আল্লাহ তার হয়ে যায়, যে রোজা রাখে আল্লাহ তার হয়ে যায়, আর বান্দা আল্লাহর হয়ে যায়, বান্দি আল্লাহর হয়ে যায়। তাহলে রোজা রাখলে আল্লাহর হওয়া যাবে, আল্লাহ আপনার হবে। একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। जोरे बोलो। खाजा पिया के माने
আজমিরি হুজুরকে মানেন না? এই ভারতবর্ষে যদি কেউ ইসলামের ডাঙ্কা প্রথম বাজান তিনি আমার খাজা গরিব নওয়াজ। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। जोरे बोलो, বুঝতে তো পারছেন? अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। ऐ खजा पिया के दीवानो, ऐ शम्म वफा के परवानो, ऐ खजा पिया के दीवानो, ऐ शम्म वफा के परवानो, मायूस न हो अजमेर चलो, मायूस न हो अजमेर चलो, वहाँ रहमत बटने वाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। जोरे बोलो, ऐ खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे, ऐ खजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे, वरना जहाँ ताना देगा, वरना जहाँ ताना देगा, खजा का खजाना खाली है। কি করবে খেয়াল করেন আবার এই কলিটা, আয় খাজা পিয়া সঞ্জর वाले, भर दे मेरी झोली भर दे, आय खाजा पिया सঞ্জর वाले, भर दे मेरी झोली भर दे, वरना जहाँ ताना देगा, खजा का खजाना खाली है, देते हैं खजा, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। जरकन्ना या वली अल्लाह, अल्लाह गनी सुबहान अल्लाह, क्या खूब है रोज़े का नक्शा। जोरे बोले, अल्लाह गनी सुबहान अल्लाह, क्या खूब है रोज़े की नक्शा, देखो तो संजर वाले से, देखो तो संजर वाले से, तैबा का जलवा आती है, देखो तो संजर वाले से, तैबा की हवा, तैबा का जलवा आती है, देते हैं सबको खजा पिया, दमन न किसी का खाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है, देते हैं सबको खजा पिया, दामन न किसी का खाली है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। सुबहानाल्लाह कल হে নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আমার সঙ্গে বলতে পারবেন না? নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী, নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান, নবী মোদের, ওগো নবী মোদের প্রাণ। বাবা গান গাইতে ভালো লাগে তো নবী আমার জান, এটা আমি বলিনি, হাদিসে তো বলেছে জীবনের থেকে বেশি। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস। তাহলে কোরআন দেখি, আয় আল্লাহ নবী কোথায় আছে? তো সূরা আহজাব
33 নাম্বার সূরার 6 নাম্বার আয়াত। কয় নাম্বার সূরা বললাম? 33 নাম্বার সূরা, আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। জোরে বলুন। এই জন্য আমরা বলি নবী মোদের জান, নবী, একটু জোরে বলুন, নবী মোদের জান, নবী প্রাণ, নবী মোদের জান, নবী, নবীর কাছে পাবো আমরা আল্লাহরই সন্ধান, নবী মোদের। আমার ওই ওয়াজের সঙ্গে মিলান আপনি? আমি এটা প্রথম চাইলে বলতে পারতাম, কিন্তু বলি না, এটা শেষের দিকে কইব। নবী মোদের জান, নবী, সুবহানাল্লাহ। হে নবীর চরিত্র খুলুকিল আযীম, সাক্ষী আল কোরআন। আমাদের নবীর চরিত্র কেমন দেখবেন, বাংলার ইউটিউবে এখন চলছে কোরআন বড় না নবী বড়। শুনেছেন, দেখেছেন? ইউটিউবে সার্চ করে অনেক সময় দেখবেন, আপনি ইউটিউব খুলবেন, কোরআন বড় না নবী বড়। এর মতো জাহেলাত দুনিয়ায় নাই। কেন? এই কারণে বলছি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় আমার নবীর চরিত্র কেমন, তা আম্মাজান বলছেন খুলুকিন আযীম, কোরআন শরীফটাই হলো আমার নবীর জীবন। আর এ বলতে কোরআন বড় না নবী বড়, কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোরআন মাজিদ পেয়েছি নবী পাকের ওসিলাতে। কার ওসিলাতে? কে দিয়েছেন? আল্লাহ। কার ওসিলায় দিয়েছেন? নবীর ওসিলায়। কিন্তু কোরআনের জন্য কিন্তু নবী পাই নাই। আমরা কি কোরআনের খাতিরে নবী পেয়েছি? নবীর ওসিলায় কোরআন পেয়েছি। আর কোরআন কি? আমার নবীর জীবনটাই হলো কোরআন। এটা কে বলেছেন? আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবীর চরিত্র খুলুকিন আযীম। জোরে বলেন। এটাই ঠিক, আমি আবার এর মধ্যে এনেছি নবীর চরিত্র খুলুকিন আযীম, সাক্ষী আল কোরআন। হে নবীর চরিত্র খুলুকিন আযীম, সাক্ষী আল কোরআন। সেই নবীজি ধরলে দামাত, ওই নবীজি ধরলে দামাত, সফল তো জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্তান, নবী মোদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাকি বলেন? আল্লাহ তাআলার এই ভুবনে সর্বশ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাকি? শ্রেষ্ঠটা কি? সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। নবী না এলে না নামাজ, না রোজা, না কোরআন, রাত দিন, এক কথায় কিছুই। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নেই কেহ নবীর মতো, নেই কেহ নবীর মতো, আছে প্রমাণ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল্লাহ জ্ঞান লাগবে না, আর লাগবে না, শেষ। হুজুর আসেনি, এসছে না? এই গ্রামের মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের অনুরোধ করবো বাবা, দেখেন আমি আসি না আসি, বেঁচে থাকবো কি মরে যাবো আমি জানি না, তবে আমার বিরুদ্ধে বললে গালি দেখ, আমার কোনো দুঃখ নেই।
কিন্তু আহলে পাক আমার রসুলে পাকের দেওয়া যে কলেমা, এই কলেমার যদি কেউ অপব্যাখ্যা করে তাকে ছেড়ে দেওয়া নাকি বলে অপব্যাখ্যা করে বোঝাচ্ছে, আহলে পাককে অপব্যাখ্যা করে বোঝাচ্ছে, আল্লাহর ওলিদেরকে অপব্যাখ্যা করে বোঝাচ্ছে। না, আমরা এটাই দল, ওলি আল্লাহ, রসুলুল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ, নবী, ওলি আল্লাহ সংক্ষিপ্ত। কিন্তু আহলে পাক মাঝে ভিতরে ঢুকানো, কমন ভিতরে ঢুকানো, যেমন নামাজের মধ্যে ঢুকানো। জোরে কান সুবহানাল্লাহ। মানে ওলি মানতে গেলেই মানে আহলে পাক দেখতে হবে, নইলে তো হবেই না, কারণ বেলায়াতের সম্রাট আলী। কথা বোঝা গেছে ভালো? তাহলে ওলি আল্লাহ, তারপর রাসূলুল্লাহ, তারপর আপনার রব্বি আল্লাহ। এর জন্য আমাদের তাকবীর হয়েছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, নারায়ে বেলায়াত। আচ্ছা, আলী কাদের? আমি যখন স্টেজে আসছি বা অন্য কোনো মৌলবি আসছে তখন তাকবীর দেয় না তার নামে? এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা অমুক সাহেব আসছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুক সাহেব জিন্দাবাদ বলে না? মনে করেন আমি আমিনউদ্দিন সোর, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমি আমারে বাদ দিয়ে বলতিস না বাবা, আমার জন্য যা ফতোয়া আপনার জন্য তাই। আমি হুজুর বলি আমার জন্য আলাদা না, ইসলামের বিধান আপনার জন্য যা আমার জন্য তাই। এখন হুজুর আসছে তো, জি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। এটা না রবিউল ভাই এসে গেছে বাবা, আমি দেরি করব না, তবে শোনে, এনার নামে তাকবীর দিলাম, আমার নামে অনেক তাকবীর দিচ্ছে, এনে বসেন, ছেড়ে দেবো এক্ষুনি। ভালো আছেন? বসেন বসেন, এখন বসেন একটা মিনিট। মানে এই কথাটা পরিষ্কার না করলে তো খারাপ, নাকি বলেন? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওলিদের সম্রাট, সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। আমার নামে যদি তাকবীর পাওয়া যায়, দাদা হুজুরের নামে তাকবীর দেন না? এই কথা বলেন না? খাজা পিয়ার নামে তাকবীর দেন না? বড় পীর সাহেবের নামে তাকবীর দেন না? তো ওলিদের ওলি যিনি, তার নামে তাকবীর দিলে খারাপ হবে? কথা বলেন। যে আলী সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, এই আয়াতটা বেলায়াতের আয়াত। রাসূল করিম গাদিরে খুমে আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। এর জন্য আমাদের শেষ তাকবীর হবে নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, আবার হবে নারায়ে হায়দারি। আলী কাদের? শিয়াদের। শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে নাকি আলী? আরে শিয়া জাহান্নামী দল, আমরা সুন্নি। জোরে বলুন, আলী আমাদের, হাসান পাক আমাদের, হোসেন পাক। তাহলে কি তাকবীর হবে? নারায়ে হায়দারি। আপনি অন্য ওলিদের নামে তাকবীর দিচ্ছেন, একটা তাকবীর দেবেন নারায়ে হায়দারি, তো দুনিয়ার সমস্ত ওলিকে ডাকা হয়ে গেল। আমার নবীর নামে যখন ধ্বনি দেবেন, সমস্ত নবীরাই খুশি হয়ে গেলেন। জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামটাকে সঠিকভাবে বোঝার, মানার তৌফিক দান করেন। আমরা যেন রোজা রেখে আল্লাহ পাককে রাজি খুশি করে নিতে পারি এবং ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। আমার কথা বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা আমি রেডি আছি।